আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে লেটার হেড ডিজাইন এবং অনেকগুলো এই ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং এগুলো নিয়ে কি আলোচনা করছিলাম এবং লেটার হেড ডিজাইন করে আপনি লাইফে কত টাকা ইনকাম করতে পারবেন তার ফুল একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করছি এবং একজন প্রফেশনাল ডিজাইনার হওয়ার জন্য কি ইনস্ট্রুমেন্টগুলো ফলো করতে হবে সেটা বলার চেষ্টা করছি এবং যারা প্রফেশনাল ডিজাইনার তারা কিভাবে তাদের লক্ষণগুলো কি এবং যারা নর্মাল ডিজাইনার তাদের লক্ষণগুলো কি সেটা বলার চেষ্টা করছি এবং আপনি ফ্রি পিক নিয়ে কিছু কথা বলছি এবং এখানে এই সিম্পল ডিজাইনগুলো নিয়ে কিছু কথা বলছি। তো এই কথাগুলো যদি একজন প্রফেশনাল ডিজাইনার হওয়ার জন্য যে গুণ থাকা দরকার এবং একজন নর্মাল ডিজাইনারের ভিতরে কতটুকু পার্থক্য বায়ার কিভাবে বুঝবে এবং আপনার কেরিয়ারটা কোন দিকে যাবে এবং এই সমস্ত কিছু নিয়ে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি ভিডিও পার্ট 1-এ লেটার হেড ভিডিও পার্ট 1-এ আমি বলার চেষ্টা করছি। এখন হচ্ছে পার্ট 2। তো ওই আগের ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনার একটা লেটার হেড সম্বন্ধে ফুল আইডিয়া চলে আসবে এবং একজন প্রফেশনাল লেটার হেড ডিজাইনার হতে পারবেন। এর আগে একটা জিনিস আপনাকে রিকোয়েস্ট করব যা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন আপনার মতামত। তো যাই হোক, আমি আর কথা না বলি, তো পার্ট 2-তে আমি আজকে একটা ডিজাইন কিভাবে করতে হবে এবং কোন জিনিসগুলো ফোকাস রাখতে হবে সেটাই বলবো। তো একটা লেটার হেড ডিজাইন করতে গেলে সাইজ, প্রথমে আমাদের পেজ সেটআপ সম্বন্ধে জানতে হবে। সেটা হচ্ছে আমি অনেক এই যেখানে আছে লেটার হেড সাইজেস, এখানে দেখেন ইউএসএ একরকম, ইউকেতে একরকম, A4 লিগ্যাল, টাইবোল্ড, ট্যাবলয়েড অ্যান্ড লেটার হাব বিভিন্নতে এখানে ইঞ্চিস আকারে বোঝাইছে এইরকম সাইজের হয়ে থাকে এবং এখানে mm, cm, পিক্সেলস বিভিন্ন রকমের সাইজ নিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু এটা কিন্তু সেম পিক্সেল এবং সেম cm, সেম mm, সেম ইঞ্চিতে কাজ করতে পারতেছেন। কিন্তু কথা হচ্ছে যে আমি কোন সাইজ নিয়ে কাজ করব। আমরা যেহেতু বাংলাদেশি, এখন আমরা বাংলাদেশের জন্য তার ডিজাইনার করে থাকি না, আমরা ফ্রিল্যান্সার হই না, আমরা কিন্তু বেশিরভাগ বিভিন্ন কান্ট্রির জন্য হয়ে থাকি। তো এইখানে একটা জিনিস ফলো রাখতে হবে যে আপনি কোন ডিজাইন নিয়ে কাজ করবেন, কোন সাইজটা দিবেন। এটা A4 সাইজের পেজটাই হচ্ছে আপনার সহজ এবং এটাই মূলত ইন্টারন্যাশনালি চলে এবং এটা হচ্ছে যদি বায়াররা বলে আপনাকে যে এতটুকু সাইজের, তখন আপনি সাইজ অনুযায়ী তার লেটার হেডটা ডিজাইন করে দিবেন। এছাড়াও এখানে মূলত আমি যেহেতু বললাম A4 সাইজের পেপারটা ইন্টারন্যাশনাল, হ্যাঁ, সো আমাদের এটা নিয়ে কাজ করব আমরা নর্মালি। তো লেটার হেড সাইজেস ফর এ বিজনেস, এখানে 8.5 ইঞ্চি আমাদের এই লেন্থে হবে এবং এখানে লম্বায় হবে আপনার 11 ইঞ্চি। হ্যাঁ, এটা ইঞ্চির মাপে বললাম। তারপরে এখান থেকে আপনাকে কিছু ব্লিড এবং ক্রপ লাইন এবং সেপ এরিয়া লাইন থাকতে হবে। আমরা এই যে মার্জিনটা যে দেখতে পারতেছি, আমি এটা অবশ্যই একটা ইলাস্ট্রেটর পেপারে নিয়ে দেখাবো। এই যে এখানে যে মার্জিনটা দেখতে পারতেছি সবুজ, আমাদের লেখাগুলো যাই লিখি না কেন সমস্ত লেখাগুলো কিন্তু এটার ভিতরেই থাকতে হবে এবং এরপরে যে এইখানে মাঝখানে রেড অ্যান্ড এই যে ব্লু সাইনের মাঝখানে যে ফাঁকা স্পেসটা আছে এটা আমাদের একটা হচ্ছে ক্রপ লাইন এবং এটা আপনার সেভ এরিয়া। হ্যাঁ, এখানে আমাদের লেখাগুলো থাকা যাবে না, ডিজাইন থাকতে পারবে, লেখাগুলো থাকা যাবে না, কারণ আমরা যখন এটা অনেকগুলো কাটবো তখন কিন্তু আমাদের লেখাগুলো নাহলে ডিজাইনগুলো কেটে যাবে। তারপরে এখানে হচ্ছে ব্লিড এরিয়া, এটা হচ্ছে আপনার একটা এই সাইজের ভিতরেই সম্পূর্ণ সাইজটা থাকতে হবে। তো এটা কিভাবে নিতে হয় সেটা আমি দেখাই সরাসরি। তো আমরা প্রথমে একটা পেজ নিব, এখান থেকে নিউতে চলে যাব। এখানে নেওয়ার সময় অবশ্যই আপনাকে, যেহেতু আমি ইঞ্চিতে কাজটা করতেছি, ইঞ্চিতে দিয়ে দিলাম। তো ইঞ্চিতে দেওয়ার পর এখানে আমাদের এই যে এখানে দেখেন লেটার লিগ্যাল, ট্যাবলয়েড, A4, A3, B5, B4, এখানে A4 সাইজটাই আমরা নিব। এরপর কিন্তু এখান থেকে আপনার এই যে এটাতে অবশ্যই সাইন করে রাখতে হবে, তাহলে এখান থেকে আপনি প্রত্যেকটা জিনিস যেমন একবারে চাপ দিলে আমার একসাথে চেঞ্জ হলো, এটাতে চাপ দেওয়ার কারণে মেক অল সেটিংস দ্য সেম
এটাতে প্রেস করলে। এখন কথা হচ্ছে যে আমাদের ব্লিড এরিয়াটা কিন্তু 0.125 ইঞ্চ দিতে হবে। এটা হচ্ছে এই যে এখানে যে লাল এবং কালো এই যে এইটার দূরত্বটা, এটা হচ্ছে এটা, হ্যাঁ, এটা দিয়ে আমরা আমাদের পেজটা সেট আপ করবো। আর এটা যেহেতু প্রিন্ট করি এজন্য অবশ্যই আমাকে CMYK কালারে প্রিন্ট করতে হবে, এবং এখান থেকে রেজুলেশন আপনি 72 দিতে পারেন, এবং হাই রেজুলেশনের জন্য আপনি 300 দিতে পারেন, প্রবলেম নাই। মোটামুটি এই হচ্ছে সেট আপ। এটার পরে আমরা ওকে প্রেস করব। তারপরে এখানে দেখেন আমার কিন্তু অলরেডি এই যে এখানে এই যে রেড এবং এই যে ব্ল্যাক এই দুইটার ভিতরে দেখেন একটু খেয়াল করে আমার কিন্তু অলরেডি এই যে এখান থেকে এতটুকু চলে আসছে। তো যাই হোক, এখানে আমি একটা পেজটা কিভাবে সেট আপ করতে হয়, এই হচ্ছে আমার A4 সাইজের পেপার। তারপরে এখান থেকে আমি জাস্ট এই মাথা থেকে ধরে আমি এই মাথা পর্যন্ত একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এখানে এটাকে একটা কালার দিই, কালার দিয়ে বুঝাইলাম যে এটা হচ্ছে আমার এখন এইখানে আমার A4 সাইজ মানে পুরোপুরি লেটার হেডটা। এখন এইটাকে আমি একটু বৃদ্ধি করব। তো এতটুকুর ভিতরে কত দিছিলাম আমি খেয়াল করে দেখি, আবার একটা Ctrl+N দিয়ে দেখি, এখানে কিন্তু ব্লিড এরিয়া দিছিলাম 125 ইঞ্চি। তো এটা কিন্তু এই যে এখানে আছে। তো এইটাকে আমি জাস্ট এখান থেকে এই যে স্টক লাইনটা নান করে দিয়ে এটাকেই আমি অবজেক্ট থেকে এখানে পাতে যাব, তারপর অফসেট পাত করে দেব। এখান থেকে প্রিভিউ দিয়ে দেখেন, হ্যাঁ, প্রিভিউ দেওয়ার পর এখানে আমি এই যে 0.1 পয়েন্ট করে দেওয়ার ফলে কিন্তু জায়গাটা ফিল আপ হয়ে গেছে। আবার একটু খেয়াল করে ছোট করলাম, এই যে এখানে আছে, আমি এটা যখন একটু বাড়াইলাম 0.125 ইঞ্চি যখন দিলাম তখন কিন্তু এই জায়গাটা ফিল আপ হয়ে গেছে। তার মানে আমাদেরকে পেজটা এভাবে সেট আপ করতে হবে। তারপরে ওকে করে দিলাম। এখন এটাকে একটু কালার করি, এখানে ফিল কালারটা সামনে দিয়ে আমি একটা জাস্ট কালার দিলাম। দেখেন এখানে কিন্তু দুইটা কালার হইলো। তারপরে এখানে আমি কি করব, এই যে জাস্ট এখানে আমার কিন্তু এই যে এই নীল কালারটা যে নিতে হবে, এটা কিন্তু আমার কি সেফ এরিয়া, মানে সেফ এরিয়াটা কত ইঞ্চির ভিতরে রাখবো, 1 ইঞ্চি। হ্যাঁ, তো এইটাকে আবার ধরলাম, ধরার পরে এখানে জাস্ট অবজেক্টে যাব, তারপরে পাতে যাব, পাত থেকে অফসেট পাত, তারপরে এখান থেকে প্রিভিউ দিয়ে আমি দেখব, এবং এখান থেকে -1 ইঞ্চ আমি দিব। এতটুকুর ভিতরে আমার লেখাগুলো থাকতে হবে, দ্যাটস ইট। ওকে, এখান থেকে আমি আরেকটা কালার দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার টোটাল একটা লেটার হেডের সাইজ। এখন এইখানে কিন্তু আমার ডিজাইনগুলো থাকবে, কিন্তু এইখানে আমার লেখাগুলো থাকতে হবে। এটা হচ্ছে আমার সেফট এরিয়া। তো এই ডিজাইনগুলো করে তারপরে একদিন যদি আপনি এটা পুরোপুরি সেট আপ করে রেখে দেন, তারপরে জাস্ট খেলে আপনার কপি পেস্ট করে আপনার ডিজাইনগুলো করতে পারবেন। এখন তো এই করলাম, করার পর এখন আমাদের এখানে কিন্তু একটা পেজ সেট আপ অলরেডি আছে। তো এটা কিভাবে করব, একটা জিনিস খেয়াল করবেন। তো সাইজ সম্বন্ধে বললাম। এখন CMYK কালার এটা কিন্তু প্রিন্টের জন্য রেডি। জাস্ট এখানে আমার ডিজাইনটা জাস্ট এখানে প্লেস করে দেব, তাহলেই কিন্তু আমার ডিজাইনটা হয়ে যাবে। এখন একটা ডিজাইন করার আগে কিন্তু আমাকে লেআউট নিয়ে ভাবতে হবে। লেআউটগুলো কী কী আমি অলরেডি ওই ভিডিওতে ফার্স্ট ভিডিওতে আমি সবগুলো বলছি। তো একটা ডিজাইনে কি কি থাকে সেটা আমি একটু খেয়াল করি। যেমন একটা কোম্পানির নাম থাকে, তারপরে এখানে ফোন নাম্বার আপনি চাইলে দিতে পারবেন, হ্যাঁ, এইখানে। আর ডেটটা অবশ্যই এখানে দিতে হবে। তারপরে এখানে যে যার কাছ থেকে যাবে, যেমন আমি আমার বন্ধুকে পাঠাবো, তাহলে এখানে যে পাবে সে হচ্ছে এটা, হ্যাঁ, এবং এখানে তার অ্যাড্রেস, তারপরে এখানে ওয়েব অ্যাড্রেস, যেমন ওর যদি কোনো থাকে জিমেল অ্যাড্রেস থাকে ওটা দিবেন, ফোন নাম্বার। এই দেওয়ার পর কিন্তু আমার এগুলো অবশ্যই দিতে হবে একটা লেটার হেডে। এটা হচ্ছে জাস্ট ফন্টের আপনার মানে প্রথম দিকদের যে কম্বিনেশন সেটা করতে পারবেন। এটার পরে এইখানে দেখেন সিমিলারি, এখানে লোগো, তারপরে তারপরে যে এখানে নাম, তারপরে এখানে ডেজিগনেশন, তারপরে অ্যাড্রেস, ওয়েব, এখানে ফোন নাম্বার, এখানে ডেট। এই সবগুলো লেটার হেডেও কিন্তু সেমভাবেই এখানেও সেম আছে। তো আপনাকে লেটার হেড কিন্তু সব একই রকম ডিজাইন। জাস্ট এখানে আপনার লেটার হেডে কীভাবে জাস্ট এই যে উপরে যে সিম্পল ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটা চেঞ্জ করলে কিন্তু আপনার লেটার হেড হয়ে গেল। এখন এই ডিজাইনটাই আপনাকে একটু শিখতে হবে, এছাড়া আর কিচ্ছু না। আর বাকি সবই কিন্তু সেম আছে, হ্যাঁ। তারপরে এইখানে
আর কি থাকে বডিতে কি থাকে এখানে আপনার জাস্ট এখানে আমরা একটা স্যাম্পল হিসেবে দেখানো থাকে, কিন্তু এই বায়ার কিভাবে পাবে, বায়ার কিন্তু জাস্ট এরকম ব্ল্যাঙ্ক পাবে। হ্যাঁ, ওনারা কিন্তু জাস্ট এখানে আপনি একটা ডিজাইন করে দিলেন, তারপর এখানে কিন্তু আমার সমস্ত ইনফরমেশনগুলো লিখে নিতে হবে। যাদের যেমন আমার একটা কোম্পানি ওকে পাঠাবো যেহেতু আমার বন্ধুকে, তাহলে ওরা আমি বলবো যে আমার এটা লাগবে, এটা চিঠির মাধ্যমে যা যা মনের ভাষা প্রকাশ করবে জাস্ট এখানে ওরা লিখবে। এখন এইটা জাস্ট এখানে একটা ডেমো ক্রিয়েট করে আপনাকে বায়ারকে দিতে হবে, কিন্তু মেইন যে এআই ফাইলটা দিবেন সেখানে কিন্তু অবশ্যই আপনি ব্ল্যাঙ্ক দিতে হবে, তাহলে বায়ার এটাকে ব্যবহার করতে পারবে, এছাড়া কিন্তু ব্যবহার করতে পারবে না। তো এটা করার পর লাস্টের দিক দিয়ে আর কি থাকে বডিতে আমি সেটাই একটু বোঝানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন সিগনেচার থাকে ওই ব্যক্তির নাম থেকে, যেমন এখানে ফ্রম কার কাছ থেকে গেল সিগনেচার এবং নাম থাকবে, এবং এখানে একটা সাইন থাকবে, ডেজিগনেশন থাকবে, তারপরে এখানে আপনার অ্যাড্রেসগুলো দিবেন। এখন অ্যাড্রেসগুলো এটা হচ্ছে একটা লেআউটে অ্যাড্রেসগুলো দিয়েছে, এখানে ফোন নাম্বার, ওয়েব, তারপরে এখানে লোকেশন এগুলো দিয়েছে। এগুলো আপনি বিভিন্নভাবে সাজাতে পারবেন। যেমন এখানে অ্যাড্রেস কিন্তু এরা উপরে দিচ্ছে, এটা একটা আলাদা লেআউট। তারপরে এই যে এখানে অ্যাড্রেস দিচ্ছে এখানে, তারপরে এই জায়গায় অ্যাড্রেস দিচ্ছে এই যে এইভাবে, তারপরে এই যে এটা অ্যাড্রেস দিচ্ছে এই যে এইখানে 3টা সিরিয়ালে। তো এইভাবে আপনি সাজাবেন বিভিন্ন ডিজাইন করে, জাস্ট ডিজাইনটা শিখবেন এবং আপনার সাজানো গোছানো কিন্তু জাস্ট এখানে সিগনেচারটা এখানে ইউজ করছে, আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। এটা কোনো বাধ্যতামূলক কোনো কিছু না, আপনি এখানেও সিগনেচার ইউজ করতে পারবেন, এখানেও সিগনেচার ইউজ করতে পারবেন, কিন্তু আপনার এই ঠিকানাগুলো শেষে দিলেই সবথেকে ভালো, এবং বেশিরভাগ ডিজাইনাররা কিন্তু ঠিকানাগুলো শেষে দেয়, এভাবে সুন্দর করে সাজিয়ে দেয়। জাস্ট এখানে আপনার ডিজাইনগুলো একটু এদিক সেদিক করতে হবে। তো এই হচ্ছে একটা লেটারের ডিজাইনের ইনস্ট্রাকশন এবং রুলস রেগুলেশন। এছাড়াও কিন্তু এই যে এখানে দেখেন, যেমন এই যে এইখানে এই ডিজাইনটা এখানে ফোন নাম্বার দিছে, এরা কিন্তু ফোন নাম্বার এখানে দেয় নাই। আপনি চাইলে এই যে এখানে যে একটা ফোন নাম্বার দিছে, আপনি চাইলে এখানে আরেকটা ফোন নাম্বার দিতে পারেন। সৌন্দর্যের জন্য আপনি এখানে এই যে এটা দিতে পারেন। এখন কথা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে আমার আইডিয়া তো মাথায় আসে না, এই আইডিয়াসটা আমার মাথায় আসে না। এই আইডিয়াসটা মাথায় আনার জন্য কিন্তু আমি এইখানে এই কথাগুলো বললাম। আপনি চাইলে ফোন নাম্বার এখানেও দিতে পারেন, এইখানে দিতে পারেন। আপনি এই ডিজাইনটা, যেমন এই ডিজাইনটা আপনি করলেন, এইখানে ফোন নাম্বারটা যদি এইখানে দেন তাহলে কিন্তু এটা একটা আলাদা ভাইব চলে আসবে। তো এই ডিজাইনটা যদি আপনি ধরেন এখানে এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা যদি না দিয়া আপনি এই যেরকম সিম্পল ডিজাইনটা এখানে কপি পেস্ট করে দেন, তারপরে এইখানের যে ফোন নাম্বারটা আছে এই যে এখানে কিন্তু ফোন নাম্বার দিছে, ইনফরমেশন এগুলো দিছে, আপনি এইখানে না দিয়া জাস্ট এইখানে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা আলাদা ভাইব চলে আসবে। তার মানে সহজ কথা বলতে গেলে একটা লেটার হেড ডিজাইন করতে গেলে আপনার এই যে মানে জাস্ট ডিজাইনগুলো এলোমেলো করতে হবে এবং আপনার ডেকোরেশনটা একটু চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। একজন প্রফেশনাল হওয়ার জন্য জাস্ট এইটুকুই যথেষ্ট। তারপরেও এই হচ্ছে আমি একটা ফরম্যাট রেডি করে রাখছিলাম। তো এই যে এখানে আমি একটু দেখাই আপনাকে, জাস্ট এই ফরম্যাটটা এখানে আনি, এখানে এনে বসায় দিই, দেখেন কীরকম হইলো। আমি কিন্তু এখানে ওই যে আমার যে একটা এই যে এখানে এই ভিডিওতে এই যে এখানে যা বললাম যে আপনারা এখানে একটা কালার নিয়েছিলাম, এখানে বডিটা দিছি, তারপরে এখানে ফুল লেখার যে জিনিসটা সেটাই আমি রাখছি। এবং আমার ডিজাইনগুলো কিন্তু এখানে একটা খেয়াল করে দেখেন, এখানে আমি কোনো ডিজাইন অ্যাড করি নেই, জাস্ট লেখাগুলো আমি দেখাইতেছি। লেখাগুলো কিন্তু আমার এই যে মাঝখানে যে 1 ইঞ্চি নিয়েছিলাম জায়গা দিয়া, এর ভিতরেই সব আছে, আমার লেখাগুলো কিন্তু বাইরে যায় নাই। হ্যাঁ, এই যেমন এখানে আমি কি দিছি, আমার প্রথমেই মাস্টারপিস মাল্টিমিডিয়া লোগোটা দিছি, তারপরে এখানে আমার নুরুজ্জামান সিও অ্যান্ড ফাউন্ডার দিছি, তারপরে এখানে ফোন নাম্বার দিছি, অ্যাড্রেস দিছি, তারপরে ওয়েব দিছি, তারপরে অ্যাড্রেস নালিতাবাড়ি শেরপুর, এখানে আমি অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপরে ডেট দিয়ে দিলাম, যে আজকের তারিখটা দিয়ে দিলাম। তো এটা করার পরে নর্মালি এখানে আমি তারপরে কি করলাম, বডিটা দিয়ে দেবো। আমি কিন্তু বললাম যে এখানে বায়ারকে যখন দিব এআই ফাইলটা জাস্ট এরকম ব্ল্যাঙ্ক থাকবে, বায়ার এটা বসায় নেবে, তারপরে এখানে আমি এভাবেই দিব ডেমো হিসেবে। তারপরে এখানে ফ্রম কোথায় থেকে আসছে, তা আনিসুর রহমান ক্রিয়েটিভ ডিজাইনার, ওর কাছ থেকে। তারপরে যে এখানে আনিসুর রহমান ওর একটা সাইন সিগনেচার থাকবে, আর অবশ্যই এখানে সিগনেচার টাইপের একটা ফন্ট দিবেন যেন বোঝা যায় এটা সিগনেচার। আর তারপরে এই যে এখান থেকে মনে করেন আপনার লোকেশনগুলো দিবেন। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু হিউজ পরিমাণের
আইডিয়া এখান থেকে পাবো এবং এই শেপগুলো জাস্ট আপনি ডিজাইন করবেন, এছাড়া কিছুই না। আর আমি কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো, একটা ইনফরমেশন যদি রেডি থাকে তাহলে কিন্তু আমার অনেকগুলো আইডিয়া বানানো সম্ভব। তো এখানে আমি জাস্ট এই ডিজাইনগুলো কোথায় থেকে পেলাম, এগুলো কিন্তু গুগলে পাওয়া যায়। জাস্ট এখান থেকে আমি এটা একটা লোকেশন আমি আনি, একটা লোকেশন যদি এখানে আনি, যেমন লোকেশন, এই হচ্ছে আমার লোকেশন একটা তারপরে এখান থেকে কপি করব, কপি করে নেওয়ার পর বা আপনি স্ক্রিনশট দেন, যেটাই করেন এখান থেকে স্ক্রিনশট দিলাম। তারপরে এখানে আসার পরে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর এখানে আমি ইমেজ টেস্ট করে দিলাম। হ্যাঁ, ইমেজ টেস্ট করার পর এখানে এক্সপ্যান্ড করে আমি এখান থেকে জাস্ট এইটুকু দিয়ে দিলাম। তো এইটাই আমি কিন্তু এখন চাইলে ব্যবহার করতে পারবো। এরকম সুন্দর সুন্দর একটা কালেকশন আপনার কাছে রেখে দিবেন। তো এইভাবেই কিন্তু আমি একটা লোকেশন আইকন দিলাম, তারপরে এখানে জাস্ট এখানে আইকনগুলো দিবেন। আর এখানে লেখাগুলো কিন্তু আপনি লিখে দিতে হবে। আর লেখাগুলো আপনি যে কোনো ফন্টে দিতে যাবেন, এখানে রোবোটো ফন্ট, তারপরে মনসেরাট ফন্ট ইউজ করতে পারেন, মনসেরাট, রোবোটো, নেক্সা, লেটো, এই ফন্টগুলো কিন্তু বেভাস নিউ, এই ফন্টগুলো কিন্তু লেটার হেডের জন্য উপযুক্ত এবং পারফেক্ট। তো আমি কিন্তু ইনফরমেশনগুলো জাস্ট কিভাবে করতে হয় সেটা দেখাই দিলাম। এখন ডিজাইন আসলে কিভাবে করব, তো এটার জন্য কিন্তু আমি বললাম যে আপনি এখান থেকে যেমন একটা পেন টুলের মাধ্যমে, কথার কথা যে আমি একটা শেপ দিলাম, নর্মাল একটা শেপ দিলাম, এই যে এখানে একটা শেপ দিলাম, এই শেপটা আমি এই যে এখানে জাস্ট দিয়ে দিলাম। এখান থেকে আমি এই যে এটার কালার দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এখানে আমার মনে চাইলো যে এখান থেকে জাস্ট এইখানে আমি একটু ট্রায়াঙ্গেল করব, একটু কেটে দিলাম। এই যে এইভাবে আমার ডিজাইনটা মনে করেন এখানে এতটুকু রাখলাম। রাখার পর এটাকে আমি একটু রিভার্স করে দিই, রিফ্লেক্ট, তারপরে প্রিভিউ করার পরে কপি করে দিলাম। হ্যাঁ, তারপরে এই যে এখান থেকে আমি জাস্ট আচ্ছা এটা কোনো একটা কালার দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে ধরনের একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে হ্যাঁ, এই যে এখানে আনবো, আমি এখানে দিলাম, কথার কথা এই যে রেখে দেওয়ার পরে এটা আমি এখানে হালকা একটু রিভার্স করে, এইখান থেকেও আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো এই যে এখানে একটা শেপ তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে এই শেপটা আপনি এইভাবে রাখতে পারেন আপনার মনে চাইলো। তারপরে এখানে আরেকটা ডাবল শেপ দিয়ে দিলেন, এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিলেন, বোল্ড করে দিয়ে তারপরে এখানে মনে করেন এই শেপটাকে আপনি উপরে উঠিয়ে দিলেন, এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং আনার পরে এখানে এভাবে দিয়ে দিলেন। তারপরে এই যে এখানে মনে করেন দেওয়া যায়, অনেকভাবে দেওয়া যায়। তো কথার কথা এখানে আপনি যদি এভাবে কালারগুলো দেন এবং আপনার ডিজাইনগুলো জাস্ট আমার এখান থেকে নিলাম কালারটা, আর এইটার কালারটাও এখান থেকে নিলাম, কিন্তু এটা তো একটু ডার্ক করে দিলাম। তারপরে এখান থেকে জাস্ট এখন কথা হচ্ছে যে এইখানে এইভাবে যদি করতে যাই তাহলে কিন্তু আমার আইডিয়া মাথায় আসবে না। আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাইতেছি, আপনি ইনস্ট্যান্ট একটা ডিজাইনকে কিভাবে কপি করবেন সেটাই আমি বুঝাইতেছি। ধরেন আমি এইরকম ডিজাইন যদি বানাইতে যাই আপনি নিজে মন মতন, এটা আমি দেখাইলাম কেন, এরকম যদি মন মতন বানাইতে যান তাহলে কিন্তু আপনি ডিজাইনের মানে পাবেন না, আপনি অন্যজনেরটাই কপি করবেন। যেমন এই যে ডিজাইনটা আপনি কপি করবেন, হ্যাঁ এটা আমি নিলাম, এই যেমন কথা এটা দেখি, তারপরে যে এখানে আরো আছে কয়েকটা ডিজাইন আমার সামনে নিয়ে আসবো এবং আমি ওখান থেকে কপি করব, কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা ওনার ডিজাইন। আমি এই ডিজাইনটি নিই, নর্মালি এই শেপটা দিলাম, দেওয়ার পর এখান থেকে একটু লম্বা হইতেছে, ভিডিওটা ধৈর্য ধরে দেখেন, এইভাবে দিলাম। তারপর আমি এটাকে জাস্ট উল্টায় দিলাম, এখানে দিলাম। আপনি এটাকে চাইলে স্টক কালার দিবেন, একটু বোল্ড করে দিলাম,
একটু ডার্ক করে দেই। এটা অ্যারেঞ্জ থেকে আমি সেন্ড টু ব্যাক করে দেই, একটু বেশি গেছে গা। ধরেন না আপনি এতটুকুই রাখেন। এখন কথার কথা হচ্ছে যে আমি কিন্তু এই যে শেপটা কপি করলাম, এইখানে যে লাইনগুলো আছে এটা আমি কপি করলাম না, এই লাইনগুলো আমি কপি করলাম না, জাস্ট এতটুকুই আমি কপি করলাম। এখন এইটুকুই কিন্তু আপনি আপনার ডিজাইনে চাইলে দিতে পারবেন। এছাড়াও আমি কিন্তু অনেক আইডিয়া, যেমন এই যে এখানে দিলাম। এখন আপনি চাইলে এই ইনফরমেশনগুলো এই লেআউটে না সাজাইয়া, এখন মনে হইতেছে না এই লেআউটটা সুন্দর না, আপনি এই লেআউটটা এখানে কপি করে জাস্ট এইখানে দিলেন, এই যে নামটা আপনি এখানে রাখলেন, এটা জাস্ট এইখানে দিব, তারপরে এটা এই যে এইখানে দিব, এইটা এইখানে দিব, তারপরে এটা পাশাপাশি দিব। আমি কিন্তু দেখাইতেছি অন্য ডিজাইন কিভাবে কপি করবেন সেটাই বুঝাইতেছি, কিন্তু হুবহুব চুরি করা যাবে না। আমি গ্রুপ করলাম, গ্রুপ করলাম, গ্রুপ করলাম, সবকটাকে ধরে এখান থেকে অ্যালাইন করে দিলাম এবং এখান থেকে জাস্ট এতটুকু কাছাকাছি এনে এটাকে একটা অ্যালাইন করে দিলাম, গ্রুপ করে দিলাম। এগুলো সবগুলো গ্রুপ করার পরে এখান থেকে আমি এটাকেও একটা অ্যালাইন করে দিলাম, হ্যাঁ গ্রুপ করে দিলাম। তারপরে এই যে এখান থেকে সবগুলোকে ধরে আমার ঠিক আছে কিনা এই সবগুলো গ্রুপ করলাম, আবার এটার সাথে আমার এই ডিজাইনগুলো এখান থেকে গ্রুপ করে দিলাম। তো এই ডিজাইনটা এখন চাইলে আপনি এখানে এই যে তিনটা শেপকে দেখুন, এখানে আমি এই ডিজাইনটাকে কিন্তু হুবহুব কপি করছি, এই যে ডিজাইনটাকে, কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমি ফুল কমপ্লিটলি আমি কিন্তু কপি করি নাই। জাস্ট এখানে কিন্তু আমি কি করলাম যে আমার এই যে ডিজাইনটা নর্মালি এই ডিজাইনটা আমি এখানে কপি করলাম এবং আমার নামটা কিন্তু আমি সাইডে দিয়ে এইভাবে সাইডে দিয়ে আমি প্রকাশ করলাম আপনার কোম্পানির নামটা, তারপরে লেটার হেডে যে বডিটা এইভাবে রাখলাম। আর এইখানেও কিন্তু জাস্ট ডিজাইনটা কিন্তু এখন একটু লুকটা চেঞ্জ হয়েছে। তো এইভাবে বিভিন্ন ডিজাইন থেকে আপনি কয়েকটা শেপ চুরি করবেন, কিন্তু সিমিলার রাখার চেষ্টা করবেন, কিন্তু নট সেম, সিমিলার বাট নট সেম। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু কালারের সাথে আপনি একটা ডিজাইন করবেন। আমি এখানে প্রফেশনালি ডিজাইনটা করে দেখালাম না, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে গেছে, কিন্তু আমি মোটামুটি একটা ডিজাইন কিভাবে কপি করতে হবে এবং জেনারেট করতে হয় সেটাই মোটামুটি বুঝাইলাম। আর এখানে আমি কিন্তু এই বডিটা কিন্তু আমি এখানে দিতে পারতাম, কিন্তু এখানে দিলে সুন্দর লাগবে না, এই লেআউটে সুন্দর লাগবে, সেটাই কিন্তু আমি বুঝাইলাম। তারপরে এই সিগনেচারটা কিন্তু এখানে চাইলে ওইখানে দিতে পারতাম, কিন্তু ওইখানে ভালো লাগবে না, আপনি সিগনেচারটা এখানে দিবেন। এখন কথা হচ্ছে যে আমি এই ডিজাইনটা কিন্তু এইখান থেকে চুরি করলাম, আমি এই লেআউটে ছিলাম, আমি কিন্তু এখানে জাস্ট করে লেআউটটা চেঞ্জ করে দিলাম। এই যে এখানে কিন্তু সিগনেচার নাই, এখানে সিগনেচার দিছি, এখানে ফন্টগুলো দিছি এখানে। তো এইভাবেই কিন্তু আপনি বিভিন্ন জাস্ট খালি সিস্টেমগুলো চেঞ্জ করে দিবেন এবং ডিজাইনগুলো চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু একজন প্রফেশনালি লুক চলে আসবে এবং এটা যখন আমি মকআপ প্রেজেন্টেশন করব তখন কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। তো এই হচ্ছে একটা লেটার হেড ডিজাইন। তারপরেও আপনারা এইভাবে সুন্দর করে আরও সুন্দর করে চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের লেটার হেডগুলো সুন্দর হবে। তো যাই হোক, অনেক কিছুই বললাম, অনেকের হয়তো বা খারাপ লাগতে পারে। যাই হোক, আপনি যদি ফুল ভিডিওটা দেখেন সুন্দরভাবে, তাহলে কিন্তু অবশ্যই আপনার উপকার হবে এবং অনেকগুলো ডিজাইন করবেন, তাহলে আপনার ডিজাইন আইডিয়া আসবে। আর একজন প্রফেশনাল ডিজাইনার হওয়ার জন্য অবশ্যই মাস্টারপিস মাল্টিমিডিয়ার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি আমাদের এখানে এই যে আর একটা জিনিস বলি,
আমাদের এখানে ফ্রিল্যান্সার সাকসেস ভিডিও ছাড়বো, সাকসেস স্টোরি অফ এমআইটি, এখানে কিছু ভিডিও দেখবেন, তাহলে আমাদের স্টুডেন্টগুলো কত দিনের ভিতরে কি করতে পারতেছে সেটার আপডেট জানতে পারবেন। আর এখানে ইনস্ট্রাকশনগুলো জানতে পারবেন, তারপর এখানে লোগো ডিজাইনের আইডিয়া পাবেন, তারপর এখানে বিজনেস কার্ড সম্বন্ধে আইডিয়া পাবেন, এবং আরও কিছু প্লেলিস্ট আমরা অ্যাড করব বিভিন্ন ক্যাটাগরির ওপর, সেগুলো ফলো রাখবেন, পার্সোনালি ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে পারবেন এবং আশা করি আমি ভালো কিছু দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাকলো, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।